ভালো হয়েছে। ও গরমটা খাও। দারুণ হয়েছে। আহা। নমস্কার বন্ধুরা, আমি debjani, আপনাদের চ্যানেল debjani রান্নাঘরে দি ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। ভীষণ গরম পড়েছে। এই গরমের সময় বিভিন্ন ধরনের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে আপনারাও বাড়িতে সহজভাবে সেই রেসিপিগুলো বানিয়ে খেতে পারেন। কিন্তু এই গরম পড়েছে মানে একটুখানি ঠান্ডা ঠান্ডার প্রয়োজন। মানে সকালবেলা 9টা কি 10টা বেজে গেল, মনে হবে যেন ঠান্ডা কিছু খাই, আইসক্রিম খাই, দই খাই, এরকমই মনে হয়। মোটামুটি ঠান্ডা কিছু খেতেই হবে। তার জন্য আজকে আমি গরম পড়েছে বলেই রেসিপি নিয়ে চলে এসেছি আইসক্রিমের। হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে আজকে আইসক্রিম বানাবো। হ্যাপি হ্যাপি বিস্কুটটা দেওয়ার একটাই কারণ, ওটার মধ্যে চকলেট ফ্লেভার রয়েছে। তার জন্য আজকের আইসক্রিমটা সেরকম চকলেট ফ্লেভার দিয়েই বানাবো। তো আইসক্রিমের রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন, যাতে আপনারা বাড়িতেও সহজভাবে এরকমভাবে আইসক্রিম বানিয়ে খেতে পারেন। আজকালকার দিনে ফ্রিজ নেই এমন বাড়ি কিন্তু খুবই কম রয়েছে। প্রায় সকলের বাড়িতেই ফ্রিজ রয়েছে। ফ্রিজ থাকা মানেই কিন্তু আপনারা নিজেরাই বাড়িতে একটুখানি মানে এই রকম আইসক্রিমের ভিডিওগুলো দেখে না নিজেরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আইসক্রিমটা। আর নিজেরা আইসক্রিম বানিয়ে আজকে আইসক্রিম বানিয়ে রেখে দিলে, কিংবা এখন যদি আইসক্রিমটা বানিয়ে ফ্রিজে ঢোকান না, 2-3 ঘন্টার মধ্যে ওটা রেডি হয়ে যাবে, তখনই আপনারা খেতে পারবেন। এই গরম পড়েছে, যখন তখন আইসক্রিম খেতে ইচ্ছে করবে, বাড়িতে তৈরি করা হলে পর যখন তখন আপনারা খেতে পারবেন। আসুন তাহলে শুরু করা যাক আইসক্রিমের রেসিপি। এখানে আমি 5 টাকার বিস্কুট নিয়েছি, একটা মিক্সির জার নিয়েছি। বিস্কুটগুলো ভেঙে দিয়ে দেব, যতটা হাতে ভাঙা যায়, যতটা সম্ভব ঠিক সেরকম ভাবে ভেঙে দিয়ে দেব। এখানে আমি 6 প্যাকেট বিস্কুট দিয়েছি। গুঁড়ো দুধ একটুখানি দিয়ে দেব, যাতে স্বাদটা অনেকটা ভালো আসে। 2 চামচ গুঁড়ো দুধ আমি ব্যবহার করলাম এখানে। দিয়ে এটাকে ভালোভাবে গুঁড়ো করে নিয়ে চলে আসব। এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করে দিচ্ছি, একটুখানি চিনি, যাতে মিষ্টিটা আরও অনেকটা বেশি লাগে। তার জন্য আমি এখানে চিনিটা অ্যাড করলাম। খুব ভালোভাবে একটা মিহি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি, দেখুন। এবার যেটা করব, এখানে আমি কিন্তু দুধ গরম করে রেখেছি। গরম মানে এখন উষ্ণ গরম রয়েছে, ঠান্ডাও হয়ে যায়নি, খুব বেশি গরমও নেই। ঠিক এই দুধের সঙ্গে কিন্তু এটাকে মিশিয়ে দেব। দুধটা বেশি করে থাকলে না আইসক্রিমের ফ্লেভারটা ভালো হয়, খেতে ভীষণ ভালো লাগে। যেহেতু বাড়িতে প্রস্তুত করছি, সেহেতু একটু যদি এরকম দেই বেশি করে না, খেতে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে এটা জল দিয়েও করতে পারেন, দুধ দিলে পরে স্বাদটা ভালো আসে, তার জন্য। এইবার দেখুন আলাদা একটা কালার চলে এসছে। ভালোভাবে এটাকে মিশিয়ে নেব, ঠান্ডা করে নেব, তারপর আইসক্রিমের মোল্ডের মধ্যে দিয়ে দেব। মেশাতে মেশাতে এটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এদিকে আমি একটা আইসক্রিমের মোল্ড নিয়েছি, আর এইদিকে খাঁচাগুলো। এই মোল্ডের সঙ্গে যে খাঁচাগুলো ছিল না, ওই খাঁচাগুলো খুব একটা ভালো নয়, তার জন্য ওগুলো রেখে দিয়েছি। এই খাঁচাটাই কিনে আনা হয়েছে। আর এটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে। মোল্ডে এরকম ঢালতে গেলে একটু অসুবিধা হতে পারে, তার জন্য আমি একটা গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি। এইবার মোল্ডে ঢালতে সুবিধা হবে। হয়তো বেশি হয়ে যাবে, একটুখানি বেশি হয়ে গেলে কিন্তু এমনি চীনামাটির যে চায়ের কাপগুলো থাকে না বাড়িতে, ওগুলোতেই দিয়ে দেবো, বসিয়ে দেবো আইসক্রিমটা। ভালো জায়গায় মোল্ডটাকে বসাতে হবে, না হলে এদিক ওদিক উল্টে পড়বে। তবে হ্যাঁ, আইসক্রিমের মোল্ডে এটা দিতে দিতে আমি আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। এই গরমে আপনাদের যদি কোনো কিছু দিয়ে আইসক্রিম খেতে ইচ্ছে করে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আইসক্রিমের রেসিপিটা আপনাদেরকে দেওয়ার একান্তই চেষ্টা করব। একটুখানি বেশি হবে। যতবারই নেবেন এরকম একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে, মানে ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন, কারণ নিচের দিকে কিন্তু ওই বিস্কুটগুলো বসে থাকতে পারে। এবার যেটা করতে হবে, আইসক্রিম মোল্ডের যে চাপা, সেই চাপাগুলো কিন্তু লাগিয়ে দিতে হবে। চাপাগুলো নিয়ে বাবু সারাদিন এদিক ওদিক করে।
এইরকমভাবে চাপাটা সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে। আর সুন্দর চাপা একদম খাপে খাপে হয়ে আছে, ঢুকে যাবে। এই গরমে না যা কিছু খাই রান্না করি একটুখানি আইসক্রিম খেতে ভীষণ ইচ্ছে করে। প্রায় 2 দিন ছাড়া মাঝে মাঝে এরকম বাড়িতে আইসক্রিম তৈরি করে ফেলি। বাবুটাও খেতে চায়, নিজেদেরও ভালো লাগে। ছোট বাচ্চা থাকলে তো কোনো কথাই নেই। এইবার আইসক্রিমের কাঠিগুলো একটা একটা করে দিয়ে দেবো। কাঠিগুলো একটা একটা করে ভরে দিচ্ছি। কাঠিগুলো এক একটা কিন্তু এরকম উপরে উঠে আসবে, উপরে কিছু একটা চাপিয়ে দিলে পর আর উঠে আসবে না। এখন যেহেতু সম্পূর্ণ জল জল অবস্থাতে রয়েছে না, তার জন্য এক একটা এরকম উঠে যাবে। এইবার এই মোলটাকে 3 থেকে 4 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু একটু দেরি হবে। 3-4 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিয়েই কিন্তু ফিরে আসছি 3-4 ঘন্টা পর। আইসক্রিমটা কীরকম কী হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করে নিয়েছি 2 থেকে 3 ঘন্টা পর। এবার এটাকে একটু নর্মাল জলের মধ্যে ডুবিয়ে নেব। নর্মাল জলের মধ্যে কিছুটা অংশ এই যে ডুবিয়ে নিচ্ছি, দেখুন ঠিক এইরকমভাবে। এইটা ডোবানোর একটাই কারণ, আইসক্রিমটা খুব সহজেই উঠে আসবে। এবার একটা একটা করে আইসক্রিমটা বের করব। আইসক্রিমগুলো কীরকম হয়েছে দেখুন। এবার একটু একটু এই যে জল জলে ভাবটা কেন জানেন তো, আমাদের এদিকে কিন্তু কারেন্টের একটু সমস্যা হয়েছে। বেশ অনেকটা সময় ধরে না ফ্রিজটা বন্ধ ছিল, তার জন্য আইসক্রিমটা এরকম হয়ে গেছে। যাই হোক, অনেকটা সময় কিন্তু ফ্রিজটা বন্ধ থাকার কারণে এরকম হয়ে গেছে। এইবার এটাকে খাবো। দারুণ লাগছে। বিস্কুট রয়েছে, গুঁড়ো দুধ রয়েছে না, ভীষণ সুন্দর। আইসক্রিম তো খেতে ভীষণ ভালো লাগছে, কিন্তু আইসক্রিম খেতে গেলে অনেকটা টাইম লেগে যাচ্ছে। তো আমার এই আইসক্রিমের রেসিপিটা আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না। তবে হ্যাঁ, আইসক্রিমটা একটু আলাদা হয়ে গেছে, তার একটাই কারণ, সেটা আমি বারবার বলছি, ফ্রিজটা অনেকটা সময় ধরে বন্ধ ছিল কারেন্টের সমস্যা হওয়ার জন্য। কিন্তু আপনাদের ফ্রিজ যদি বন্ধ না থাকে তাহলে আইসক্রিমটা কিন্তু খুব সুন্দর হবে। তবুও আইসক্রিমটা কিন্তু খারাপ হয়নি। দেখুন অনেকটা সময় ফ্রিজ বন্ধ ছিল, তারপরেও আইসক্রিমটা ভীষণ সুন্দর হয়েছে। আর এই আইসক্রিমগুলো না একটু খুব তাড়াতাড়ি গলে যাবে, কারণ চকোবার আইসক্রিমগুলো দেখেন না খুব তাড়াতাড়ি গলে যায় অন্য যে কোনো আইসক্রিমের থেকে। আর এই আইসক্রিমগুলোও না ঠিক সেই রকম চকোবার আইসক্রিমের মতন, তার জন্য একটু তাড়াতাড়িই গলে যাচ্ছে। দেখা হচ্ছে আবার যে কোনো রান্নার ভিডিও নিয়ে। আর যদি আপনাদের কোনো কিছু আইসক্রিমের রেসিপি দেখতে ইচ্ছে করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাবু এদিকে একদম চেটে পুটে খেয়ে যাচ্ছে, দেখুন। আইসক্রিমটা যাই হোক না কেন, স্বাদটা অপূর্ব স্বাদের হয়েছে। আপনারাও এরকমভাবে বাড়িতে একবার আইসক্রিম বানিয়ে খাবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।